আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে অটোমোবাইল। তো আমাদের দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অটোমোবাইল। অটোমোবাইল কি? ঠিক আছে, তো অটোমোবাইল কি এটা বুঝতে গেলে আমি কি করলাম, অটোমোবাইল ওয়ার্ডটাকে দুটো ওয়ার্ডে ডিভাইড করলাম। কি পেলাম? একটা অটো আর একটা মোবাইল। তো অটো কথাটা কোথা থেকে এসেছে না, অটো কথাটা এসেছে দেখো একটা গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক গ্রিক ওয়ার্ড থেকে অটো এসেছে, যার মিনিং হচ্ছে সেলফ। সেলফ সেলফের বাংলা মানে কি? স্বয়ং। স্বয়ং। ক্লিয়ার? আচ্ছা, মোবাইল কথাটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। ল্যাটিন ওয়ার্ড যার মিনিং হচ্ছে কি? মুভেবল অর প্রপেল। মুভেবল অর প্রপেল। প্রপেল বাংলা মানে হচ্ছে ক্রিয়াচালিত। তাহলে অটোমোবাইল ওয়ার্ডটার মানে কি হলো না, অটোমোবাইল ওয়ার্ডটার মানে হলো সেলফ প্রপেল ভেহিকেল। সেলফ প্রপেল ভেহিকেল মানে হচ্ছে স্বয়ং ক্রিয়াচালিত যান। স্বয়ং ক্রিয়াচালিত যান মানে যে গাড়ি নিজের পাওয়ারে রান করে। যে গাড়ি নিজের পাওয়ারে রান করে তাকে আমরা অটোমোবাইল বলবো। মানে হুইচ ভেহিকেল ক্যান রান বাই ওন পাওয়ার। যে গাড়ি নিজের পাওয়ারে রান করে তাকে আমরা কি বলবো? অটোমোবাইল বলবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা অটোমোবাইল কেন ব্যবহার করব না, অটোমোবাইল ব্যবহার করা হয় কিসের জন্য? ট্রান্সপোর্টেশনের জন্য। ট্রান্সপোর্টেশন মানে কি? পরিবহন করবে। কি পরিবহন করবে না? গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স। গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স মানে মাল এবং যাত্রী পরিবহন করার জন্য আমরা অটোমোবাইল ব্যবহার করছি। তাহলে মাল এবং যাত্রী পরিবহন করতে গেলে গাড়িটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে হবে? যেতে হবে। তা গাড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে কি করতে হবে? গাড়ির চাকাটাকে ঘোরাতে হবে, কারণ গাড়ির চাকা না ঘুরলে গাড়ি কখনই মাল এবং প্যাসেঞ্জার পরিবহন করতে পারবে না। তাহলে গাড়ির চাকাটা তো এমনি এমনি ঘোরে না। ঘোরে? এমনি এমনি ঘোরে না। গাড়ির চাকাকে ঘোরাতে গেলে কি লাগবে? পাওয়ার। গাড়ির চাকা কার দ্বারা ঘুরবে? পাওয়ারের দ্বারা ঘুরবে। এই পাওয়ারটা কে জেনারেট করবে? এই পাওয়ারটা কে তৈরি করবে? এই পাওয়ারকে জেনারেট করার জন্য দুটো ডিভাইস আছে, একটা ইঞ্জিন আর মোটর। এই দুটো ডিভাইসই কিন্তু পাওয়ার জেনারেট করতে পারে। তাহলে পাওয়ার জেনারেট করার জন্য কাকে রাখা হয়েছে? না ইঞ্জিন, না হলে মোটর। তাহলে এই দুটোর মধ্যে একটা থাকতে পারে অথবা দুটোই থাকতে পারে, এমন অনেক গাড়ি আছে। তো যে গাড়িতে শুধু ইঞ্জিন থাকে তো সেই গাড়িটাকে আমরা বলবো কনভেনশনাল গাড়ি। মানে ধরো যে গাড়িতে পেট্রোল ইঞ্জিন হতে পারে বা ডিজেল ইঞ্জিন হতে পারে, তার সেই সমস্ত গাড়িগুলোকে আমরা বলবো কনভেনশনাল গাড়ি বলবো। যে গাড়িতে শুধু মোটর থাকবে, মোটর মানে যে গাড়ি মোটরের পাওয়ারের দ্বারা ড্রাইভ করবে, সেই গাড়িটাকে আমরা কি বলবো? ইভি গাড়ি। ইভি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেল। আর যে গাড়িতে ইঞ্জিন প্লাস মোটর দুই থাকবে সেই গাড়িটাকে বলবো আমরা হাইব্রিড কার। তাহলে আমরা এখানে এই 2 বছর কোর্সে আমরা কি করব? কনভেনশনাল গাড়ির সম্বন্ধেও পড়বো, ঠিক আছে, ইভি গাড়ির সম্বন্ধে পড়বো এবং হাইব্রিড টেকনোলজিটাও আমরা এখানে পড়াশোনা করব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অটোমোবাইলের ডেফিনেশন। বোঝা গেছে?